এরকম ভাবে তুই কিছু পাল্টাতে পারবি না। উপরে একজন আছেন তো, ঈশ্বর যাকে আমরা বলি, প্রত্যেকের জীবনটা তিনিই লিখে দেন, আর সেই লেখা অনুযায়ী সবার জীবনটা চলে। এর বাইরে তুই যাবি এমন সাধ্য কি আছে তোর? এইভাবে না ভাবলে না তুই বাঁচতে পারবি না ভাই। চল ওঠ। মেজো কাকিমা, আমি শাঁখটা বাজাচ্ছি, আর তোমরা সকলে একটু উলু দাও প্লিজ, ছেলেটা তো বেরোবে এক্ষুনি। আগেকার দিনে সতীদাহ প্রথার সময় সকলকে সমারোহ করে ঠিক এইভাবেই জড়ো করা হতো, জানো তো ভূমি। তার সাথে বাদ্যযন্ত্রও থাকত, যাতে সতীর কান্নার আওয়াজ, জীবন্ত পুড়ে যাওয়ার আর্তনাদ সবার কানে গিয়ে না পৌঁছায়। ঠিক তেমনি তোমাদের শঙ্খধ্বনির আওয়াজ, উলুধ্বনি, নীল আর কাজলের চোখের জল চিরদিনের মতো মুছে দিল। যেটাকে আমরা কোনোদিনও দেখতে পারবো না। মেজো বৌদি, তবে হয়তো চোখ দিয়ে দেখতে পাবো না, মন দিয়ে সবসময় দেখতে পাবো যে কাজল এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই অসম্মান, এই অপমানের বিরুদ্ধে ও একদিন ঠিক রুখে দাঁড়াবে। সেদিন সকলকে কাঁদাবে। কি ভালো কথাখানা বললি রে ভাই, কি ভালো কথাখানা বললি। বুকের ভেতরটা না শুনে কেমন যেন হয়ে উঠলো। নীলকুমার, তোর খুব কান্না পাচ্ছে তাই না নীলকুমার? তোর খুব কষ্ট হচ্ছে না ওই দুঃখিনী মেয়েটার জন্য? আজ তোর কান্না পাচ্ছে তাই না নীলকুমার? আমি বুঝতে পারছি না যে আমরা কি করব। আমরা এগোবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই সময় পার করে দেবো? আমি বুঝতে পারছি না। বাবা, কি করব? না সত্যি তো, এরপর তো দেরি করা কিছুতেই যাবে না। ছোট না, তুই শোনা জেঠিকে নিয়ে মাকে বাবাকে নিয়ে আস্তে আস্তে আয়। বাবা চলো আর দেরি করে লাভ নেই। আমি আর সেই পারি আছি নাকি যে হাত তামিন করে ধরে বললে যে পারি আয় মা বললে আমি চলে যাবো? এখন আমার বর আছে না। হ্যাঁ, আমার বর বাপু এখনো সেজে গুজে রেডি হয় নাকো। হ্যাঁ, তাকে যদি না নিয়ে চলে যাই তার গোছা হবে নাকো? বাবা, শ্বশুর বাড়ি সব লোক চলে গেল, আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি বাপু আমার বরকে নিয়ে যাচ্ছি, তুমি যাও দেখিনি? যাও। বাড়ি আমাদের বড় হয়ে গেছে ঠাকুর। ওর কথা আমাদের মোটটা চিন্তা করতে হবে। চলো দি যাই। এসো সোনা জেঠি, এসো। মেজো ঠাকুরপো, মেজো তোরা আয় না, লাল নীলকে নিয়ে আসছে। চলো সোনা জেঠি, আয় তোরা। লাল,
লচেরি আমার বরকে দেখেছিস তার সাজুগুজু সব হয়েছে? হ্যাঁ, ওই তো আসছে। ও চলো ওঠ নীল। নীল, বেরোনোর আগে একবার ঠাকুর প্রণাম করে নিও। এবারের নিয়ম সেটাই আমি তোমাকে বললাম। দেখো প্লিজ, এর মধ্যে আমার আর কোনো দোষ ধরো না। আমি তো যা বলি তাতেই আমার দোষ হয়, তাই বললাম। এসো। ঠাকুরমণিকে না এমন করে প্রণাম করবি, জানিস, তেমন করে প্রণাম করবি আর বলবি, ঠাকুরমণি আমি যা যা অপরাধ করেছি না সব শাস্তি তুমি আমাকে দাও বাপু, আমার কাজল রানীকে কোনো শাস্তি দিওনি জানো। হ্যাঁ বলবি কিন্তু। হ্যাঁ 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 না পিসি, তোমরা তো দেখতে পাচ্ছ না আমি না সব সময় ঠাকুরকে প্রণাম করছি, আর একটা জিনিসই চাইছি, যাতে এই বিয়েটা হতে হতে না ঈশ্বর আমার প্রাণটা নিয়ে নেয়। ছোট্টা ভাই, নীল, এসব কি কথাবার্তা? এখন এসব কথাবার্তা বলতে আছে? আমি যেটা চাইছি সেটাই তো আমি বলছি রে দাদা ভাই, আমি সত্যি এটা চাই। আর আমার কেন জানি না মনে হচ্ছে এবার দেখবি ঈশ্বর ঠিক আমার কথা শুনবে, ঠিক আমার কথা শুনবে। তাই জন্য দেখছিস না আমি কতটা শান্ত হয়ে আছি। অনিল কুমার এই কেমন কথা কইছিস না তুই? হ্যাঁ, এই কেমন কথা কইছিস? হ্যাঁ, তুই যদি এমন করে কথা কইস তাহলে আমাকে তো এক্ষুনি মরে যেতে হয় বাবু। হ্যাঁ, আমি কি করে বাঁচি বল দেখি অনিল কুমার? হ্যাঁ, এই তো বাবু সেদিন তোদেরকে জন্মাতে দেখলাম। হ্যাঁ, এই টুকু ছিলি। হ্যাঁ, আমার তো নিজের কোনোদিন ছেলে পুলে হবে কিনা জানি নি, কিন্তু তোরাই তো আমার ছেলে পুলে বাবু। তোরা যদি আমার করে কথা কস তাহলে আমি কি করে বলবো? তাহলে তো আমাকে ধরপা করে মরে যেতে হয় বাড়িটা। সেই মেয়েকে তো দেখলি বাবু কেমন ধরা মেয়ে। হ্যাঁ, আমাকে মা বলে ডাকলে কিন্তু একবার আমার খোঁজ করে রেখো। আমার থেকে কথা ধরে পারলে গেলে দেখতে পেলে তো। কি করবো রাঙা পিসি, আমি কি করব? আমি তো জেনে শুনে ফাঁসি কাটে বলি হতে যাচ্ছি। এটা মৃত্যু নয় নাকি মরণের থেকে কিছু কম কষ্টের? আমার কাজলকে, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে, যাকে ভালোবাসি না তাকে জীবন সাথী বানাতে যাচ্ছি, এটা মৃত্যুর থেকে কিছু কম কষ্টকর রাঙা পিসি? তুমি বলো না রাঙা পিসি, এটা প্লিজ বলো রাঙা পিসি, প্লিজ বলো আমায়। বাজে